কিছু সংখ্যক মহিলা হল স্বামীর বাড়ি যাওয়ার পরে শাশুড়িও নির্যাতন চালায়, ননদেও চালায়, এইভাবে স্বামীও কোনো সময় নির্যাতন চালায়। জানিয়া রাখা, যে মহিলা স্বামীর বাড়ি গেছেন, যাবার পরে স্বামীর বাড়ি যাওয়ার লগে লগে যত নির্যাতন চালাক না কেন, একজন মহিলা স্বামীর কাছে যদি শান্তি পাইলায়, স্বামীর কাছে যদি সুখ পাইলায়, তাহলে এই মহিলা কোনোদিন বিষ খাইয়া মরত নাই, ভাস লাগি মরত নাই, স্বামীর দরজা কোনোদিন ছাড়িয়া যাইত নাই। যাইবানি কোনটার কোনো মহিলার বিবাহ হয়েছে স্বামীর বাড়ি থাকতে চায়, স্বামীর মুসিবত পড়ার পরে তুমি ধৈর্য ধারণ করিও। আমাদের দেশের কিছু সংখ্যক ছেলেরা ধৈর্য ধারণ করতে পারেন না, কিছু সংখ্যক মেয়েরা ধৈর্য ধারণ করতে পারেন না, মুসিবত পড়ার লগে লগে সুইসাইড করিয়া মারা যায়। সেও রাস্তা টেকা 20 লক্ষ মাইর খাইলিছে খারবারও ওলা আছে না নি, ব্রেইনও ধরিলায় ধৈর্য ধারণ করতে পারেন না, বা হইলা তেয়ারি 20 লাখ তো ঋণ হয়ে গেছি, মানছে মারিয়া ছড়াই দিবা গাল দিবা, তেয়ার মরি যাই না, হয়তো বাদে 5 লাখে মরি যাই না মানুষ, মরণই না নাইলা কোন চায়। সেও ধৈর্য হারাও যা মুসিবত পড়ার পরে ধৈর্য হারাইয়া মরণ, কুফরি অবস্থায় মরছন, ইলা আল্লাহর আস্তে মরাজ যাই না জানি। দেখকা চাইয়া ওলা কিছু সংখ্যক মানুষ মরি যায়। সমুদ্রের মধ্যে শামুক আছে, শামুকে বড় খেয়াল করে, ও আল্লাহ সমুদ্রের নিচে পড়ে রইলাম, আমারে আপনি মূল্যবান ফুটাটা আমারে দান করিলাও। ও শামুকে কিতা করে, ফ্লাডের সময় নাই, তার সমুদ্রের মধ্যে তো পানি আছে, সমুদ্রের নিচ থাকি উঠিয়া গাঙ্গর সর পানির মধ্যে উফরে উঠিয়া সাইট মুখ কান খা করিয়া শামুককে করিয়া বসিয়া থাকে, কারণ হে চায় গতিকে তার মুখ মেঘর ফুটাটা পড়ি যায়। যে ফুটাটা পড়ার লগে লগে যে শামুকলে বাট পাইলাইন, এই শামুকলর পেটের মধ্যে আল্লাহ মতি ধরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ও শামুকর পেট মতি ধরে বৈশাখ মাসের প্রথম মেঘর ফুটা ফলে তারা বাট পায়, তারা চায় পায়, আমরা চাই না গতিকে খাই। যেমন লুকমান হাকিমাতান ছেলের নসিহত করলাম, ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। ও আমার বেটা, ও কলিজার টুকরা সন্তান, তুমি নামাজটারে তুমি কায়েম করে লাও, মানুষদের রে ভালো উপদেশ দিও, ভালো রাস্তায় মানুষদের রে যাতায়াতের জন্য উপদেশ করিও, মানুষদের রে খারাপ রাস্তার থেকে বিরত রাখিও। আর ওয়াসবির আলা মা আসাবাক, আর মুসিবত পড়ার পরে তুমি ধৈর্য ধারণ করিও। আমাদের দেশের কিছু সংখ্যক ছেলেরা ধৈর্য ধারণ করতে পারেন না, কিছু সংখ্যক মেয়েরা ধৈর্য ধারণ করতে পারেন না, মুসিবত পড়ার লগে লগে সুইসাইড করিয়া মারা যায়। সেও রাস্তা টেকা 20 লক্ষ মাইর খাইলিছে খারবারও ওলা আছে না নি, ব্রেইনও ধরিলায় ধৈর্য ধারণ করতে পারেন না, বা হইলা তেয়ারি 20 লাখ তো ঋণ হয়ে গেছি, মানছে মারিয়া ছড়াই দিবা গাল দিবা, তেয়ার মরি যাই না, হয়তো বাদে 5 লাখে মরি যাই না মানুষ, মরণই না নাইলা কোন চায়। সেও ধৈর্য হারাও যা মুসিবত পড়ার পরে ধৈর্য হারাইয়া মরণ, কুফরি অবস্থায় মরছন, ইলা আল্লাহর আস্তে মরাজ যাই না জানি। দেখকা চাইয়া ওলা কিছু সংখ্যক মানুষ মরি যায়। কিছু সংখ্যক মহিলা হল স্বামীর বাড়ি যাওয়ার পরে শাশুড়িও নির্যাতন চালায়, ননদেও চালায়, এইভাবে স্বামীও কোনো সময় নির্যাতন চালায়। জানিয়া রাখা, যে মহিলা স্বামীর বাড়ি গেছেন, যাবার পরে স্বামীর বাড়ি যাওয়ার লগে লগে যত নির্যাতন চালাক না কেন, একজন মহিলা স্বামীর কাছে যদি শান্তি পাইলায়, স্বামীর কাছে যদি সুখ পাইলায়, তাহলে এই মহিলা কোনোদিন বিষ খাইয়া মরত নাই, ভাস লাগি মরত নাই, স্বামীর দরজা কোনোদিন ছাড়িয়া যাইত নাই। যাইবানি কোনটার কোনো মহিলার বিবাহ হয়েছে স্বামীর বাড়ি থাকতে চায়, স্বামীর দোয়ার খেনে ছাড়িয়া যায়, কোন দুঃখে কোন কারণে, যখন দেখবো যে স্বামীর লিয়া দৈনন্দিন জীবন কাটাইতাম চালাইয়া যাইতাম, ও আমার স্বামীও আমার না, আমি স্বামীর কাছে শান্তি পাইয়ার না, ও মহিলাটা কান্দি কান্দি স্বামীর বাড়ি ছাড়িয়া যায়। নতুবা স্বামীর কাছে সুখ পাই দিলে এই মহিলা কোনো সময় স্বামীর দোয়ার ছাড়ত না। এর লাগে আমরার দেশ কিছু কিছু দেখকা অবস্থা খুব খারাপ। আমরার দেশ এক দড়িত লাগিয়া 2 জন মরি যান, মাঝে মাঝে দেখছেন আপনারা খারাপ মরণ জানেন। যারা দুনিয়ার জমিনের মধ্যে এক ছেলে আর এক মেয়ে সম্পর্ক করলাম, এমন সম্পর্ক হল্লা করতে করতে বেশি মায়া হয়ে গেছে গিয়া এখন ধৈর্য হারা হইয়া এক দড়ির মধ্যে 2 জন মারা গেলা, 2 জন মরিয়া হয়ে গেলা, এরা মনে হয় স্বর্গে গেছেন গিয়া। বলেন
আমরা তো স্বর্গে কই না কথার প্রসঙ্গে হইয়ার এক দড়িত লাগিয়া মরণ্যানি মাঝে মাঝে মানুষের ঠানিয়া নামাইত্রা পোস্ট ম্যাডাম হড্ডা করিয়া নিয়া ও আপনার মাটি দিতরা ও এরা ইজ্জতে মরলা না দুনিয়ার জমিন থেকে ইজ্জতে মরছেন না বেইজ্জতি দুনিয়ার জমিন থেকে বিদায় হইলা হন যায় বেইজ্জতি হালতে ইতা মানুষের জনজাতু মানুষ যাই না যাইনি হন যায় হোম যায় আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করব এরার ও বান্দা তোমার শরীর খানে সিরাপ তোমার কলব নাই এখানে দিল নাই এখানে দিল কলিজা নাই এখানে তোমার মগজ নাই এখানে তোমার কিডনি নাই এখানে খসায় তখন সে জবাব দিতে পারতো না এ ফরিস্ত হলে সাক্ষী দিবা হইবা আল্লাহ জমিন এইভাবে সে মৃত্যুবরণ করলো তার পোস্টমর্টম করা হয়েছে শরীরের কিছু অংশ রাখা হয়ে গেছে গিয়া ওই সময় আল্লাহ কইবা তোমার আমি দিছিলাম পূর্ণ দেহ দিয়া এগুলা তুমি খেনে কমাইয়া আসলাই রে বন্দা তুমি যেহেতুই তোমার জানটে কষ্ট দিয়া বাইরে করছো শরীরটারে তুমি দাগি বানাইছো আমি এরারে কিন্তু আমি জন্নতর মধ্যে দিতাম নাই এর লাগি আল্লাহর বাস্তে মুসিবত পড়ার পরে ধৈর্য হারা না হইয়া বাবা যুব সমাজ লক্ষ্য করুন জীবনে সুইসাইড করিয়া মরা যাইও না এই মৌটটা বড় কুফরি মত আপনি ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতা নাই চিরতরে আপনি জাহান্নামী হইবা মাঝে মধ্যে মানুষ মরি যায় হইলা কোনো উপায় নাই ও এক উপায় বার করলাম বিষ খাওয়া বুঝেছেন নি আল্লাহ হেফাজত করো এটা গুসা করাও তো আরাম গুসা করি এটা আল্লাহর রাস্তে খাওয়ার লাগুন না জানি ইলা মরবা আউরি মরবা কোনো মানুষ আফসোস করতো না জিয়ারত করতো না জানাজা যাইতো না যার জন্য ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব ও বান্দা যেই সময় তুমি তাই খাস কর্মত থাকি যে কোনো তোমার ব্যস্ততার থাকি তুমি যখন ফারিগ হইবাই আল্লাহর ইবাদতের মধ্যে তুমি অগ্রসর হই যাও এর জন্য বাবা দেখুন আপনি খাস করতা ব্যবসা করতা খরকা যেই সময় মুয়াজ্জিন আযান দিবা আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বড় হইয়া ডাক দিবা কিংবা তো গড়ির টাইম জানি লাইবা এশা রক্ত হয়ে গেছে বা জোহরে রক্ত হয়ে গেছে যে কোনো অক্তর টাইম হয়ে গেছে গিয়া ও বাবা 24টা ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্তের নামাজ পড়তে সময় মাত্র লাগবে 2 থেকে 2.5 ঘন্টা আপনি যে কোনো খাস কর্ম করকা ব্যবসা বাণিজ্য করকা আপনার জিন্দগির মধ্যে দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ খানাইতা পড়ার চেষ্টা জীবনে করকা ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব যখন তুমি ফারিগ হইবাই বিভিন্ন ব্যবসা বাণিজ্য খাস কামিতার থাকি আল্লাহর ইবাদতের দিকে তুমি কি করো অগ্রসর হয়ে যাও এর লাগি ইবাদতের স্থান হইল কোন জায়গায় কান মসজিদ ওজেন গ্রামের জামে মসজিদ যেখান বিশেষ করে আপনারা বানাইছেন জামে মসজিদের মধ্যে নামাজ পড়িলে 25 থেকে 27 রাকাত 25 থেকে 27 রাকাতের সওয়াব আছে নানা কোন যায় কিন্তু জানিয়া রাখো কাম আপনি দিল্লির জামে মসজিদে গিয়ে নামাজ পড়লে এই পরিমাণ সওয়াব মেঘালয় মিজোরাম গিয়া যদি নামাজ পড়েন মিজোরামের বড় মসজিদ এই পরিমাণ নামাজ পড়িলে সওয়াব সমান কিন্তু নবী যে ফরমাইলা তাসুদ্দার রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ মসজিদুল হারাম মসজিদুল আকসা মসজিদুল ওয়া মসজিদি হাযা আও কামা কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ ফরমায় যদি তুমি সওয়াবের উদ্দেশ্য যদি সফর করো তাহলে এই 3 মসজিদে তুমি তা সফর করো 1 নম্বর হলো মসজিদে হারাম আল্লাহর ঘর 2 নম্বর হইল গিয়া মসজিদুল আকসা যেখানে আগে আমাদের কিবলা আসলো ফিলিস্তিন বাইতুল মকদিস ওখানে গিয়া নামাজ পড়ো 3 নম্বর হইল মসজিদে নববী নবীজি যে মসজিদ বানাইছেন সুবহানাল্লাহ সব কতটুক দেখো ইনু 1 রাকাতে 27 আর আল্লাহর ঘর বলে হরমের মধ্যে গিয়ে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাত হোক সুবহানাল্লাহ বাইতুল মকদিসে গিয়ে নামাজ পড়লে 1 রাকাতে 25,000 আর মসজিদের নববীতে গিয়ে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 হাতের সব বুধবাইতান কতটুক ব্যবধান এর লাগি বাইতুল মকদিসে আমরা যাওয়া পড়ে না মক্কার মদিনা ও 2 জায়গা মসজিদুল হারাম মসজিদে নববী এই 2 মসজিদে আমরা গিয়ে নামাজ পড়ি আর এই অন্যান্য নামাজ পড়েন আয়েশা মসজিদে কুবা উমরা করতে গিয়ে পড়া লাগে পড়কা কিন্তু এই 2 জায়গাত গিয়ে আমরা নামাজ পড়ি এখন খারা যায় নামাজ পড়েন গিয়ে বলে এরা নামাজ পড়েন যারা হাজি যাব ওলারানি পঞ্চায়েত বর্তমানে ট্রাভেলসে বহুত ভালো একটা সুবর্ণ সুযোগ দিছে যে উমরা হজর লাগিয়া বেশ টাকা লাগে না 1 লক্ষ টাকা হয়ে গেলে গিয়া মানছে উমরা হজ করিলার করেন না পঞ্চায়েত
1.5 লক্ষ টাকা, বালা লাইনে গেলে 1.5 লক্ষ, আনাইলে 1,20,000, আনাইলে 95,000, এইভাবে মানুষের কিতা করটা উমরা হজ করটা। এখন উমরা হজর সব তো হন গিয়া ডাইরেক্ট প্র্যাকটিক্যাল ফিল্ডটো গিয়া হজ করলে হিগুত আলাদা ফজিলত, আর ডাইরেক্ট আপনি উমরা হজর সব গড় তাকিয়া আপনি ফাইলিবা বলে কিতা করলে কিলা কোন আমলের দ্বারা। ফজরের নমাজের পরে আপনি যদি 2 রাকাত নমাজ যদি পড়েন, ইশরাক নমাজ, নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, ইলা যদি 2 রাকাত নমাজ যদি কেউ পড়েন, হইতে এক মকবুল উমরা হজর সওয়াব আপনার আমল নামায় আল্লাহ দান করিলেন। হক সুবহানাল্লাহ। এর লাগি উমরা হজর সওয়াব পাইবা 2 রাকাত নফল নমাজ গড় যদি পড়িতে পারেন, ফজরের বাদে চা খাইয়া, সূর্য উঠার পরে চা খাইয়া চাইলে পড়িতে পারবা। অবসর কিতা করতা, অজুর হইছে ফজরের নমাজর 2 রাকাত নামাজ জলদি পড়ি লেখবা। 2 নম্বরে থাকছে গিয়া বাবা দেখুন একটু খেয়াল করিয়া, যাদের ঘরের মধ্যে মা আসন বাবা আসন, মা বাবা থাকা অবস্থায় যদি কোনো আওলাদে তার মা এবং বাবার চেহারার দিকে যদি সে সুনজরে মায়ার নজরে যদি সে চায়, তাহলে মা বাবার চেহারা পায় মায়ার নজরে চাইলে তার এক মকবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করেন। বুঝবাই তার 2। 3 নম্বরে মাও নাই বাবাও নাই, মারা গেছেন, 2 জন কবরবাসী হয়ে গেছেন, আপনি কবরিস্তানের পারে গিয়ে দাঁড়াইয়া মা বাবার জিয়ারত করকা কোন দিন, বলে শুক্রবার দিন, জুমার দিন। যদি কোনো আওলাদে তার মা এবং বাবার যদি খবর জিয়ারত যদি করিয়া থাকে, তার আমল নামার মধ্যে মকবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করেন। বুঝবাই ত্রাণী 3টা হজর সওয়াব আমরার মা এবং বাবার জিয়ারত, মা বাবার চেহারা বা চাইলে, আর ইশরাক সুন্নত, এই 3টা হজর সওয়াব। কিন্তু ডাইরেক্ট টাকা খরচ করিয়া যদি যাইতে পারেন, যাদের উপর হজ বিশেষ করিয়া মানে ফরজ নাই, হজ ফরজ হয়েছে না, মনে করো কার সংক্ষেপে খান্দাজ আমি যাই ব্যবসা বাণিজ্য করতাম, টাকা পয়সা বছর রুজি করিয়া জমাইছেন, জমানির পরে আপনার কাছে ঋণ নাই, সব কিছু আদায় করিয়া মালিকের কাছে কোনো ঋণ নাই, টাকা আপনার কাছে 5 থেকে 5.5 লাখ বা 6 লক্ষ টাকা আপনার কাছে পরিমাণ টাকা আছে, আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে গিয়া, ইলা কত মানুষের অ্যাকাউন্টও আছে 12 লাখ 14 লাখ 15 লাখ আছে না 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 আরো বাদে যাই মুত্রা বাদে আরো বয়স হোক, এখন গেলাম না এর অর্থই লগিতা, এখন আরো কয়দিন মিশা মাতি লাগে তা মনে কথা করলে বাদে যাই বুঝাইছিল, এর লাগিয়া হজ ফরজ হয়ে গেছে, ফরজ আদায় করে লাইতা, দেরি করতা না। হজর মাসলা বড় কঠিন, 2 বছর ফরজ হয়েছে, আর 1 বছর ফরজ না, কিন্তু ফরজিগু গলাত লাগাই রয়েছে। যারা উপরে হজিগু ফরজ, এরা দয়া করি ফরজ আদায় করক্কা, মানে মৌসুমি হজ আক্কা গিয়ে হজ আদায় করক্কা। আর যারা উপরে হজ ফরজ নাই, আপনারা নফল হিসাবে সুন্নত হজ ইয়া থাকছে, যেমন উমরা হজ করা সুন্নত, আপনি ও হিসাবে গিয়ে আদায় করক্কা। আল্লাহর বন্দেগান আল্লাহর গড্ডে দেখক্কা, আল্লাহর কাবা ঘর যেখানে আছে, হরম শরীফ যেখানে আছে, মসজিদুল হারাম আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের এক অংশ হইল গিয়ে আপনার গ্রামের জামে মসজিদ। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তুমি তো ইবাদত করো ও আল্লাহ, যে আল্লাহ এই ঘরের মালিক, এই ঘরের মালিক হইলা কি আল্লাহ, এই ঘরের ইবাদত করা মানে আমি আল্লাহর ইবাদত করা। হক সুবহানাল্লাহ। যাই হোক আল্লাহর বান্দেগান, এর জন্য এই ঘরের ভাগ্য যদি কোনো মানুষে যদি চায়, তার চক্ষুর পাওয়ার বাড়িব। মানুষে আল্লাহর ঘরের ভাই যদি চায়, তার চক্ষুর গুনাহ মাফ হয়। আল্লাহর ঘরের দ্বারখানো গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। হজরে আসদ চুমা খাইলে তার জীবনের গুনাহ বাবা মাফ হয়। মিজাবে রহমতর দ্বার গিয়া যদি আল্লাহর বন্দা অপেক্ষা করে, খাস রহমতর বাট রহমত যার উপরে পড়ে গেছে, সেই মানুষ আবার কামিয়াব হয়ে গেছে গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান, এই বৎসর আপনাদের এলাকার মধ্যে একবার ফ্লাড আইসল না? ও আর কতবার লাড়িতাম, আপনারা আইলে হমুকা দেন জানি, হেরার কোন জানি আপকা হইসমি দি আল্লাহর বাড়ি মুখা বুঝাইছেন, বারবার লাড়া কিলা লাগে। আর আমার সময় শেষ হয়ে যায়, পরবর্তী অতিথি হল আবার হয়েছেন বুঝাইছেন, সারার তো বয়ান শুনতাম। যাই হোক, এর লাগি আল্লাহর গড় বা চাইলে চকুর পাওয়ার বাড়ে। দেখো এইবার ফ্লাড আইসলো রে, ফ্লাড, হায় রে হায়, কি জাত ফ্লাড আইসলো। এক লাভ হয়েছে, আমরা সারাই মাছ খাইছি না। জি জি,
এখন দনি ঘুরে ফুসকুরনি হাইরে বড় বড় মাছ রাখলা, বড় বাউস, সিলভার, ব্রিগেড, জাপানি। আমরা গরিবে খাইতাম পারি না। এবার গেছন বাসিয়ার হাইরে মাছ মারা বুধ হয়েছে। আল্লাহ খাবাইছে বড় বড় মাছ, আর দাম মাত্র 50 টাকা। হাইরে বেটকি মাছ, অত মাছ নিতে অত ভাড়া। যে বাই যাইবা খালি বেড়া লাগি দেখা যায় খালি বেটকি মাছ হচ্ছে, মামলেট কোন বেটকি কোন ইটা অত আর ফলাইছুন নি মানছি। এবার বুঝা গেল যে বাই খেও অবাই মাছ মিস নাই, এগুলো তো আন্দু এখন সিফা বাজে সব আমাই জানি বুঝেছেন। যার কারণে আল্লাহর কি আহসান দেখক তো, আমরা গরিবে হাসলাম না, বড় খেও জাহানি একদিন খাইতে পারলাম 3.5-4 কেজি, হয়তো ইলা খেও পারছই না, বালা বাউস বড় দেখু ফারছই না। কিন্তু এবার বাসিয়া গেলা বড় বড় বাউস, বড় বড় সিলভার। আল্লাহ আমরা গরিবরা আশুদ্ধা মিঠে খাওয়াইছি না। ও মাঝে মাঝে ফ্ল্যাট আইরে ভালো হইব কিতা হয়েছি দোয়া করতে পারি বলে জি না, এটা কিছু গজব বলে ফ্ল্যাটে যে ক্ষতি করছে। ইলা মেঘ দেখ না, বেশি মেঘ দিলেও গজব, আর কম দিলে একটা মেঘ আবার রহমত। এবার গজব হয়ে গেছে। তো ফ্ল্যাট দিয়ালে ফানি খাইবার লাগে বড় কষ্ট করছেন নানি মানছে এখন যায় কষ্ট করছেন। তাই ফানি আস্তা দেশ বুড়াইয়া নেতে, আর ফানির লাগি কষ্ট কি, ফানির লাগি কষ্ট কি। আমরা দেখুন জানি ফানির সময় বুর বানাইয়া নৌকা লইয়া আরেক জায়গা থেকে ফানি আনা যায়, যাই না না যায় যাই। তার কারণ কিতা বলে এই পানিটা খাওয়ার জোকা নাই, গুলা নষ্ট, বালা পানি আনার যাইয়া। এর জন্য আমি গুলস্তান কিতাবের মধ্যে দেখলাম এখান ফার্সি একেবারে কাতরা যাবরে চকি সুপিল সহ্য পিনহা এ দরিয়া বদি কে যায় কে দরিয়া কেমন কিস্তি হরু কে আজ হকা কে কেমন কিস্তি। বৈশাখ মাস প্রত্যেক বছর সামনে বৈশাখ মাস আসে। বৈশাখ মাসের প্রথম যেই দিন মেঘ পড়ব, মেঘ পড়ার সঙ্গে সঙ্গে বৈশাখ মাসও যদি কোনো মানুষ ঘর থাকি বাইরিয়া যদি মেঘর মধ্যে গিয়ে হাঁটে আশা যদি করে, প্রথম যেই ফুটা আসমান থাকি মানে উপর থাকি যখন প্রথম যে মেঘর ফুটাটা জমিনের মধ্যে পড়ব বৈশাখ মাস, এই ফুটা যদি কোনো মানুষের উপরে যদি পড়ি যায়, এই মানুষ আবার আজাদ হয়ে যায়, বাদশা হয়ে যাইব। এই মানুষ দুনিয়ার জিন্দগির লাগি একবারে সুখী হয়ে যাইব গিয়া। হোক সুবহানাল্লাহ। এর লাগি বৈশাখ মাস মেঘ আইলে আমরা ভারতে কিতাবও আছে, বৈশাখ মাস মেঘ প্রথম যেদিন মেঘ বড়, বৈশাখ মাস ঢুকার পরে যেদিন বড় 3 বৈশাখ, 5 বৈশাখ, 7 বৈশাখ, 15 বৈশাখ, প্রথম যেদিন মেঘ পড়বে এদিন মেঘ খাইবার লাগি বারইলে ফায়দা হইব। যে প্রথম মেঘর ফুটা যার উপরে পড়ি যাইব জানিয়া রাখবা এই মানুষ বাদশা আজাদ হয়ে যাব। এখন আমরা মেঘ দেখলে দৌড়ে এক ঘর ঢুকি, কারণ জ্বর আইব, খাসি হয়েছি বলা না। এখন যে চায় হে ভাই হৌজন আগে কইসলাম ফ্লাডে বুড়াই আনের, এরপরে নৌকা লিয়ে গিয়ে মানুষে ফানি আনের কিতার লাগি বালা ফানি আনতো, ফানি সার গতিকে বালা ফানি আনের গিয়া। সমুদ্রের মধ্যে শামুক আছে, শামুকে বড় খেয়াল করে ও আল্লাহ সমুদ্রের নিচে পড়ে রইলাম, আমারে আপনি মূল্যবান ফুটাটা আমারে দান করিলাও। ও শামুকে কিতা করে ফ্লাডের সময় না, তার সমুদ্রের মধ্যে তো পানি আছে, সমুদ্রের নিচ থাকি উঠিয়া গাঙ্গর সর ফানির মধ্যে উফরে উঠিয়া সাইট মুখ কান খা করিয়া শামুককে করিয়া বসিয়া থাকে, কারণ হে চায় গতিকে তার মুখ মেঘর ফুটাটা পড়ি যায়। যে ফুটাটা পড়ার লগে লগে যে শামুকলে বাট পাইলাইন, এই শামুকলর পেটের মধ্যে আল্লাহ মতি ধরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ও শামুকর পেট মতি ধরে বৈশাখ মাসের প্রথম মেঘর ফুটা পড়ে, তারা বাট পায়, তারা চায় পায়, আমরা চাই না গতিকে পাই না।